ফয়জুল একটা বলবে নাকি কি করছো তোমরা এই টাকা দিয়ে? এটা বলো যে কত পয়সা আদায় করে, যে দেনা শোধ করলে, দেনা শোধ করলে, এটা বুঝতে হবে তোদেরকে। খুব আপনারা জানেন যে অর্থনীতিকে একটা বিধ্বস্ত অবস্থায় রেখে দেওয়া হয়েছে। আমার শুধুমাত্র বিদ্যুৎ জ্বালানি খাতে মানে বকেয়া, মানে এলএনজির পাওনা, তারপরে তেলের পাওনা টাকা শোধ করতে পারতেছিলাম না। $3.2 বিলিয়ন ছিল। তো সেইটাকে এই আমরা মাত্র 8 মাসের সরকার, এই 8 মাসের সরকারে আমরা এটা 600 মিলিয়নে নিয়ে আসি। তো এইটা পরিশোধ করার সম্ভব আপনাদের সহায়তার জন্য আর কি। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। তারপরে এছাড়াও অন্যান্য বিভিন্ন কাজে আপনাদের এটা, ওই জন্য আপনাদের উপরে কিন্তু আমাদের অর্থনীতি নির্ভরশীল। জি জি, আমাদের রিজার্ভ বাড়ছে। তারপর আমরা যে বাইরে থেকে যে আমরা চাপ দিত IMF তাদের সঙ্গে আমাদের যে কথাবার্তা বলার আমাদের একটা শক্তি বাড়ছে। একটু মনে করে কাতারের কত পাওনা ছিল, আচ্ছা যে আজকে যে গলাফুট কাতারে এই যে বললাম এখানে আসতে পেরেছে, তাদের প্রতিটি পয়সা শোধ করে দাও। কাতার থেকে আমরা এলএনজি কিনি লং টার্ম কন্ট্রাক্টে। তো $254 মিলিয়ন এরকম একটা পাওনা ছিল। তো আমরা যেহেতু আসবেন, স্যারের যাতে মুখ থাকে এবং ওদের সামনে যাতে আমরা আপনাদের পক্ষে হয়ে দাঁড়ায় থাকতে পারি, আমরা এই যে গতকালকে আমরা সব টাকা পরিশোধ করে এখন আর 1 টাকাও না। এবং আমাকে কাতারের যে মানে এনার্জি যে মিনিস্টার, সে সাদ, আমাকে হোয়াটসঅ্যাপে ধন্যবাদ জানাইছে যে ওরা এটা এত তাড়াতাড়ি এটা আশা করে না। এটা আপনাদের সহায়তার জন্য এটা সম্ভব হয়েছে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। জোরে হাততালি।